ইযা যাকারানি আবদি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমার কোনো বান্দা আমি আল্লাহকে তার মনে মনে স্মরণ করে, আল্লাহ তাআলা বলেন যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ ওই বান্দাকে মনে মনে স্মরণ করতে থাকি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা যাকারানি ফি মালাইন, যখন আমার কোনো বান্দা কোনো একটা মজলিসের মধ্যে আমি আল্লাহকে নিয়ে আলোচনা করে, আল্লাহ তাআলা বলেন যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহুম, আমি আল্লাহ ওই বান্দাদেরকে এর চাইতে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসের মধ্যে আমি আমার বান্দাদের আলোচনা করি। সুবহান। লাভ না লস? আর একটু জোরে বলেন না, লাভ না লস? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা আতানি যিরাআ ওয়া ইযা আতানি বিশিবরিন, যখন আমার কোনো বান্দা আমি আল্লাহর দিকে এক বিঘাত পরিমাণ অগ্রসর হবে, আল্লাহ তাআলা বলেন আতাইতুহু যিরাআ, আমি আল্লাহ ওই বান্দার দিকে এক হাত পরিমাণ আগায়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা আতানি যিরাআ, যখন আমার কোনো বান্দা আমি আল্লাহর দিকে এক হাত পরিমাণ অগ্রসর হবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ আগায়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা আতানি ইয়ামশি, যখন আমার কোনো বান্দা আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে অগ্রসর হবে, আল্লাহ তাআলা বলেন ফাআতাইতুহু হারওয়ালাতান, আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ায়া দৌড়ায়া অগ্রসর হতে থাকি। লাভ হয়েছে না লস হয়েছে? বোঝানোর জন্যই হাদিসটা বললাম। আমি আপনাদের সামনে সূরাতুল বানী ইসরাঈল থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একটা হাদিসের একটু অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসের আলোকে ইখলাসের নিয়তে আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে ইখলাসের নিয়তে কিছু কথা শোনার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিবকে মেরাজে নিয়ে গিয়েছিলেন। এটা বর্তমান যেই মাস চলতেছে আরবি মাস অনুযায়ী রজব মাস। রজব মাসের আজকে 26 তারিখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, এটা সত্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সঠিক কোনো তারিখ উল্লেখ নাই। কেন? ইতিপূর্বে ওই সময় এগুলো সংরক্ষণ করার মতো কোনো ব্যবস্থা ছিল না, বিধায় এটার সঠিক তারিখ নির্ধারণ নাই। তবে এতটুকু বলা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 1.5 বছর পূর্বে, হিজরতের 1.5 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংগঠিত হয়। এ ব্যাপারে অনেকের মাঝে একটা ভুল প্রচলন আছে। যেমন গতকালকে আমার কাছে এক মহিলা ফোন দিছে আমার মসজিদের পাশে, বলতেছে হুজুর এই শবে মেরাজ, মেরাজের রোজা কবে? হুজুর মেরাজের নামাজটা কিভাবে জানি পড়তে হয়? পরে আমি বললাম মেরাজের রোজা এবং মেরাজের নামাজ এগুলো আলাদাভাবে কোনো কিছু কোরআন হাদিসে নাই। এগুলো অনেকের মাঝে দেখা যায় ভুল প্রচলন হিসাবে আমল করে। বাকি সঠিক মাসলা মাসাইল থেকে, হাদিস থেকে এ ব্যাপারে কোনো নফল রোজা বলেন অথবা নামাজ বলেন, এগুলো কোনো সহি হাদিস থেকে পাওয়া যায় না। তো ওদিকে আমি না যাই, আমি এ ব্যাপারেই কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মাঝে বলেন,
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। পুত পবিত্র ওই সত্তা, পবিত্রতা ঘোষণা করছি ওই সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। লাইলাম মিনাল মাসজিদিল হারাম, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন কোন সময়, কতটুকু সময়ের মধ্যে? আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে দিলেন লাইলান। এখানে নাকেরা শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। নাকেরা শব্দ ব্যবহার করে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন এই এক রাত্রির মধ্যে আমি আমার নবীকে যেই রাত্রে সফর করিয়েছিলাম, ভ্রমণ করিয়েছিলাম, এটা গোটা রাত্রি প্রয়োজন হয় নাই, সামান্য রাতের একটা অংশের মাধ্যমে আমার নবীকে আমি ভ্রমণ করিয়েছি। লাইলান, রাতের একটা অংশে আমার নবীকে আমি ভ্রমণ করিয়েছি। কোত্থেকে কোন পর্যন্ত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত আমি আমার নবীকে ভ্রমণ করিয়েছি। কেন আমার নবীকে আমি ভ্রমণ করিয়েছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার অসংখ্য অগণিত নিয়ামত বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশে আমি আল্লাহ দিয়া রেখেছি। এই নাজ নিয়ামতগুলোকে দেখানোর জন্য আমার নবীকে আমি ভ্রমণ করিয়েছি। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের দুইটা অংশ, একটা হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, আরেকটা হলো বাইতুল মুকাদ্দাস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছেন। এটা আর আগেরটা দুইটাকে মিলায়া বলা হয় রাসূলের মেরাজ। রাসূলের মেরাজটা কেন করা হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে মেরাজে কেন নিয়ে গেলেন? এটার প্রেক্ষাপট কি? এটাও আমাদের জানার দরকার। হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, তিনি বলেন কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দা মিন ইয়াউমি উহুদিন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দা মিন ইয়াউমি উহুদিন, আপনার কাছে কি উহুদের দিনের চাইতে কঠিন কোনো দিন আপনার কাছে এসেছিল নাকি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে আপনার দান্দান মুবারক শহীদ হয়েছিল, ওই উহুদের দিনের চাইতে কঠিন কোনো দিন কি আপনার কাছে আসছে? রাসূলকে প্রশ্ন করছেন কে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুলতু মা লাকিতু মিন কওমিকা মা লাকিতু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, তোমার জাতির কাছ থেকে যেটা পাওয়ার আমি তো সেটা পেয়েছি। ওয়া কানা আশাদ্দু মা লাকিতু মিনহুম ইয়াউমাল আকাবাতি, কিন্তু এর চাইতে কঠিন একটা দিন আমার এসেছিল, সেই দিনটা হলো তায়েফের ময়দানের দিন। কোন দিন? আরেকটু জোরে বলেন না, কোন দিন? এর চাইতে কঠিন দিন আমার এসেছিল, সেই দিনটা হলো তায়েফের ময়দানের দিন। কেন তায়েফের ময়দানের দিনটা আপনার জন্য কঠিন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয আরাদতু নাফসি আলা ইবনি আবদি আলিল ইবনি আবদি কুলাল, যখন আমি আমার নিজেকে, এটা একজন ব্যক্তির নাম, আলী ইবনে আবদি কুলাল একটা ব্যক্তির নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন এই ব্যক্তির কাছে
পেশ করলাম, আমার নিজেকে যখন আমি তার কাছে পেশ করলাম, আমার নিজেকে তার কাছে পেশ করার অর্থ হলো আমি তার কাছে ইসলামটাকে প্রস্তাব করলাম, ঈমানের প্রস্তাব করলাম, ঈমানের প্রস্তাব করলাম। দেখেন সে কি বলে, ফালাম ইউজিবিনি ইলা মা আরাদতু। রাসূল বলেন আমি তাকে দ্বীনের দাওয়াত দিয়েছিলাম, কিন্তু সে আমার ডাকে সাড়া না দিয়া সে আমার কথাকে প্রত্যাখ্যান করেছে। শুধু আমার কথাকে প্রত্যাখ্যান করেছে বিষয়টা এমন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই দিন আমার জন্য এমন কঠিন একটা অবস্থা হয়েছিল, ওই তায়েফের ময়দানে ওই ব্যক্তি এলাকার বখাটে ছেলেদেরকে আমার পিছনে লেলিয়ে দিয়েছে। তারা পাথর, প্রত্যেকের হাতে পাথর নিয়ে আমি নবীর শরীরের মধ্যে নিক্ষেপ করেছে, যার কারণে আমি নবীর মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীর রক্তাক্ত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই সময় সে আমার পিছনে এলাকার বখাটে ছেলেদেরকে লেলিয়ে দেয়, তারা আমার শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করে। এই কঠিন অবস্থাটা যখন আমার হলো, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফানতালাকতু ওয়া আনা মাহমুমুন আলা ওয়াজহি। ওই সময় আমি বিষণ্ণ চেহারা নিয়ে আমি ওই জায়গা থেকে ফেরত আসলাম। ফালাম আস্তাফিক ইল্লা ওয়া আনা বিকরনিস সালিব। আমি করনে সালিব নামক একটা জায়গায় আসার আগ পর্যন্ত আমার নিজেকে আমি স্বাভাবিক রাখতে পারছিলাম না। স্বাভাবিক কেমনে রাখবো? গোটা শরীর রক্তাক্ত, মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত। তায়েফের বখাটে ছেলেরা রাসূলের গায়ে পাথর নিক্ষেপ করেছে, রাসূল স্বাভাবিক হতে পারছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সেই করনে সালিব নামক জায়গায় গিয়ে অবস্থান করলাম। ফারাফাতু রাসি, সেখানে গিয়ে আমি আমার মাথাটাকে উপরের দিকে উঠাইলাম। মাথা উপরের দিকে উঠায়া দেখি ফাইদা আনা বিসাহাবাতিন কদ আযাল্লাতনি। আমার মাথাকে যখন আমি উপরের দিকে উঠাইলাম, মাথা উপরের দিকে উঠায়া দেখি একটা মেঘখণ্ড আমি নবীকে ছায়া দেওয়ার জন্য চলে আসছে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া কোন যে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি হঠাৎ করে মাথা উপরের দিকে উঠাইলাম, মাথা উপরের দিকে উঠায়া দেখি একটা মেঘখণ্ড আমার মাথার উপর চলে আসছে। এই মেঘখণ্ডটা আমাকে ছায়া দিতেছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফানাযারতু ফাইদা ফিহা জিবরিল। আমি সেই মেঘখণ্ডের দিকে খুব ভালোভাবে লক্ষ্য করলাম, সেখানে তাকায়া দেখি জিবরাইল আলাইহিস সালাম সেখানে বসা। সুবহানাল্লাহ। দেখেন রাসূল আঘাত পাইছে, আল্লাহর গায়ে সহ্য হয় নাই, সাথে সাথে কাকে পাঠায়া দিছে? জিবরিলকে পাঠায়া দিছে। মেঘ আইসা ছায়া দিছে। দেখেন জিবরিল আইসা কি বলে। এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে ওয়াকাদ বাআসা ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু আলাইকা। ইয়া রাসূলুল্লাহ, আপনার জাতি, আপনার কওম আপনার সঙ্গে কেমন আচরণ করেছে আল্লাহ তাআলা এটা শুনেছেন, এবং তারা আপনাকে কি কি জবাব দিয়েছে এই সবগুলো কথা আল্লাহ তাআলা শুনেছে। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ তাআলা শুনছেন বিষয়টা এমন নয়। জিবরাইল আলাইহিস সালাম বলে ওয়াকাদ বাআসা ইলাইকা মালাকাল জিবাল লিতা'মুরাহু বিমা শি'তা ফীহিম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিকট পাহাড়ের ফেরেশতাকে পাঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ। লিতা'মুরাহু বিমা শি'তা ফীহিম,
এই তায়েফবাসীদের ব্যাপারে ফেরেশতাদেরকে আপনি যা নির্দেশ দিবেন, যা আদেশ করবেন, তায়েফবাসী আপনার আদেশ করতে দেরি হবে, কিন্তু আপনার আদেশ পালন করতে তারা এক মুহূর্তের জন্য দেরি করবে না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফানাদানি মালাকুল জিবাল, এবার আমাকে পাহাড়ের ফেরেশতা ডাক দিয়েছে। ডাক দিয়া ফাসাল্লামা আলাইয়া, ডাক দেওয়ার পর আমাকে তারা সালাম দিল। সালাম দিয়া বলতেছে, ক্বালা সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, যালিকা ফীমা শিতা, এই তায়েফবাসীর ব্যাপারে আপনার কি সিদ্ধান্ত, আপনি কি চান? পাহাড়ের ফেরেশতা রাসূলকে জিজ্ঞাসা করতেছে, আপনি কি চান? দেখেন, পাহাড়ের ফেরেশতা যখন রাসূলকে এই প্রশ্ন করলেন, যালিকা ফীমা শিতা, এই তায়েফবাসীর ব্যাপারে আপনার কি সিদ্ধান্ত? এবার পাহাড়ের ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইন শিতা আন উতবিকা আলাইহিমুল আখশাবাইন, হে নবী, আপনি যদি চান তাহলে দুই আখশাবাইনকে, এই তায়েফবাসীকে, দুই আখশাবাইনের মাধ্যমে তায়েফবাসীকে ধ্বংস করে দিব। দুই আখশাবাইন কি জিনিস? মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, দুই আখশাবাইন মানে হলো দুইটি পাহাড়, শক্ত জমিন, দুইটা পাহাড়। জিবরাইল আলাইহিস সালাম ওই সময় যখন ফেরেশতাকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা, ফেরেশতা বলেছে, ইন শিতা আন উতবিকা আলাইহিমুল আখশাবাইন, হে নবী, আপনি যদি চান, আপনি যদি বলেন এই তায়েফবাসীদেরকে দুইটা পাহাড়ের মাঝখানে চিপা দিয়া ধ্বংস করে দিতে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আদেশ করতে দেরি করবেন, এই তায়েফবাসীকে দুইটা পাহাড়ের মাঝখানে চাপা দিয়া ধ্বংস করতে দেরি হবে না। সুবহানাল্লাহ কন্যা। দেখেন ওই কঠিন মুহূর্তে রাসূল কি জবাব দেয়। فقال النبي صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কঠিন মুহূর্তে এমন একটা জবাব দিয়েছেন যা আজ পর্যন্ত গোটা পৃথিবীর সমস্ত রাজা বাদশাদের জন্য ইতিহাস হয়ে থাকবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফুরিজা আন সাকফি বাইতি ওয়া আনা বিমাক্কাতা, আমি মক্কায় আমার ঘরের মধ্যে আমি শোয়া ছিলাম, হঠাৎ করে দেখি জিবরাইল আলাইহিস সালাম আমার ঘরের ছাদটাকে একটু ফাঁকা করে দিছে। আমি ঘরে শুয়ে রইছি, ফুরিজা আন সাকফি বাইতি, আমার ঘরের ছাদ জিবরাইল আলাইহিস সালাম ফাঁকা করছে। ফাঁকা কইরা কি করছে? ফানাজালা জিবরিল, ছাদ ফাঁকা করার পর জিবরাইল আলাইহিস সালাম আসছে, আয়েশা আমাকে ঘুম থেকে জাগ্রত করছে। আমি ঘুমাইতেছিলাম, উঠলাম, হেলান দিয়া বসে আছি, আবার আমাকে জাগ্রত করছে, আবার উঠলাম, আবার আমাকে জাগ্রত করার পর আমাকে নিয়ে গেল হাতিমে কাবা। কোথায়? হাতিমে কাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যখন হাতিমে কাবায় নেওয়া হলো, ফাফারাজা সাদরি, হাতিমে কাবার নিকট নেওয়ার পরে আমার বক্ষকে ফাড়া হলো। হ্যাঁ, বক্ষ বিদারণ, ওপেন হার্ট সার্জারি। রাসূল বলতেছে, ফাফারাজা সাদরি, আমার বক্ষটাকে একদম এভাবে ফাড়ছে। ফাড়ার পর কি হলো? সুম্মা গাসালাহু বিমাই জমজমা, আমার বক্ষকে ফাড়ার পরে আমার পুরা ভিতরটাকে জমজমের পানি দ্বারা আল্লাহ তাআলা ধৌত করে পরিষ্কার করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আসেন এখানে দু একটা আলোচনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে এই ঘর থেকে নিয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম তো রাসূলের কাছে আরো আসছে, কোনোদিন তো এভাবে ছাদ ফাঁকা করে আসে নাই। এই ছাদ দিয়ে আসার মানে কি? ছাদ দিয়ে আসার মানে হলো, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যে আজকে রাসূলকে বুঝাইয়া দিবেন কিছু একটা ঘটবে। আজকে যা ঘটবে আশ্চর্যজনক ঘটবে, যা পৃথিবীর কোনো মানুষ কোনোদিন কল্পনাও করতে পারবে না। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ
ফারছে, ফারার পর তুম্মা গাসালাহু বিমাই জমজম, জমজমের পানি দ্বারা রাসূলের ভিতরটাকে পরিষ্কার করছে। উলামায়ে কেরাম বলেন, অনেক উলামায়ে কেরাম বলেন হাউজে কাউসারের তুলনায় জমজমের পানিটা উত্তম। কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিবকে ভিতরটা যে পরিষ্কার করাইছে হাউজে কাউসারের পানি দিয়া না, জমজমের পানি দ্বারা। যেহেতু জমজমের পানি দ্বারা ভিতরটা পরিষ্কার করাইছে, বোঝা গেল জমজমের পানিটা উত্তম। এটা একদল আলেমের মত, একদল উলামায়ে কেরাম। আর বাকিরা বলেন হাউজে কাউসারের পানি উত্তম, ওদিকে যাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা গাসালাহু বিমাই জমজমা, এরপর জমজমের পানি দ্বারা আমার ভিতরটাকে পরিষ্কার করলেন। সুম্মা জা বিতাসতিম মিন যাহাবিন, এরপর একটি স্বর্ণের পেয়ালা আনা হলো, মুমতালিন হিকমাতাহু ওয়া ঈমানা, ওই স্বর্ণের পাত্রটা হিকমত এবং ঈমানে ভরপুর ছিল। সুবহানাল্লাহ, হিকমত এবং ঈমানে ওই স্বর্ণের পাত্রটা ভরপুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআফরাগাহু ফি সাদরি, এই হিকমত এবং ঈমানে ভরপুর স্বর্ণের পেয়ালাটা আমার বুকের মধ্যে ঢেলে দেন। সুবহানাল্লাহ। সুম্মা আতবাকাহু, এরপরে আবার আগে যেমন ছিল আমার বুকটা আবার আগের মতো তারা করে দেয়। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আরেকটা হাদিস, তিনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উতিতু বিল বুরাক, আমার কাছে বুরাক আনা হলো। বুরাক নিয়ে আসছে, রাসূলের মেরাজ শুরু, বুরাক আনা হলো। বুরাক এটা কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদু তাওয়িলুন ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগলি। রাসূল বলতেছেন বুরাক এটা এমন একটা জন্তু যা গাধার চাইতে সামান্য বড় এবং খচ্চরের থেকে সামান্য ছোট, সাদা বর্ণের একটা জন্তু। এটা গাধার চাইতে সামান্য বড় আর খচ্চরের চাইতে সামান্য ছোট, সাদা বর্ণের একটা জন্তু। এটার গতি কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াদাউ হাফিরাহু ইনদা আখিরি মুনতাহা বাসারিহি। এই বুরাকের দূরত্ব কেমন, এই বুরাক কেমন গতিটা নাগুনা করে আপনার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে, এই চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে বুরাকের এক কদম এর চাইতে কোটি গুণ বেশি দ্রুত। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবার আমি বুরাকের উপর সওয়ার হইলাম, আমি বুরাকের উপর সওয়ার হইয়া বুরাক আমাকে নিয়ে চলতে লাগলো। আমার সঙ্গে জিব্রাইল এবং মিকাইল, আমার সঙ্গে এই সাহাবী, কোন riwayate আছে 2 জন, কোন riwayate আছে 1 জন, কোন riwayate আছে 3 জন, বাকি জিব্রাইল আলাইহিস সালাম থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুরাকের উপর সওয়ার হয়ে আমাকে যখন উপরের দিকে নিয়ে যায়, হঠাৎ করে আমি দেখি আমার যেই বুরাক, এই বুরাকের পা গুলো আস্তে করে গুটায়া নিতেছে, আস্তে করে গুটায়া নেয়। প্লেন দেখেন না, প্লেন যখন আকাশে উড়ে প্লেনের চাকা দেখবেন আস্তে করে ভিতরের দিকে গুটায়া নেয়, আবার যখন মাটিতে ল্যান্ড করে চাকাগুলো নামায় দেয়। বিজ্ঞান এখান থেকে প্লেন আবিষ্কার করছে, বিশ্বাস হয় আপনাদের? এখান থেকে বিজ্ঞান প্লেন আবিষ্কার করছে, এই বুরাক থেকে তারা প্লেন আবিষ্কার করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি বুরাকের উপর সওয়ার হয়েছি, যাইতে যাইতে হঠাৎ করে দেখি একটা জায়গা, ওই জায়গার চতুর্পাশে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। জিব্রাইল আলাইহিস সালাম আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে নামেন। জিব্রাইলের কথা অনুযায়ী আমি এখানে নামলাম। নামার পরে জিব্রাইল আমাকে বললেন সল্লি হুনাকা রাকাতাইন, আপনি এখানে 2 রাকাত নামাজ আদায় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
আমি এখানে 2 রাকাত নামাজ আদায় করলাম। এবার জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, এটা কোন জায়গা? আমি এখানে কেন আসলাম? কেন আমি এখানে 2 রাকাত নামাজ আদায় করলাম? আল্লাহ তাআলা এখানে নেওয়ার উদ্দেশ্য হলো, আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে নবী, কিছুদিন পরে আপনার হিজরত হবে মক্কা থেকে মদিনায়। মদিনায় আসার সময় এখন যেই জায়গাটা আছেন, এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। আপনি যখন হিজরত করে আসবেন, তখন এই জায়গাটার নাম হবে মদিনাতুর রাসূল। সুবহানাল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার আমি বুরাকের উপর সওয়ার হইলাম। বুরাক আমাকে নিয়ে আবার চলতে থাকলো। কিছু দূর যাওয়ার পরে দেখি একটা রাস্তার এক পাশে একজন বৃদ্ধ দাঁড়ায় আছে। ওই বৃদ্ধ ব্যক্তি আমাকে ডাক দিতেছে, হে মুহাম্মদ, এদিকে আসো। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার ডাকে সাড়া দিয়েন না, তার ডাকে সাড়া দিয়েন না। জিবরিল রাসূল বলতেছেন, তার ডাকে সাড়া দেওয়ার আমার কোনো প্রশ্নই আসে না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি আবার সামনের দিকে অগ্রসর হলাম। কিছু দূর পর দেখি রাস্তার পাশে আরেকজন বৃদ্ধা মহিলা দাঁড়ানো আছে। ওই মহিলা আমাকে ডাক দিতেছে, ইয়া মুহাম্মদ, এদিকে আসো। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, তার ডাকেও আপনি সাড়া দিয়েন না। রাসূল বলে, তাদের ডাকে সাড়া দেওয়ার আমার কোনো প্রশ্নই আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবার আমি বুরাকের উপর সওয়ার হয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি। হঠাৎ করে দেখি একজন সুন্দরী রমণী আমাকে ডাক দিতেছে। রাসূল বলতেছে, আপনি তার ডাকে সাড়া দিয়েন না। রাসূল বলেন, ফালাম্মা ইলতাফাতা ফালাম্মা ইলতাফিতু, এই ব্যক্তি, এই সুন্দরী রমণী যখন সে আমাকে বারবার ডাকতেছে, সে যখন বারবার আমার দিকে তাকায়, আমি তার দিকে কোনো ভ্রুক্ষেপ করলাম না। আমি তার দিকে ভ্রুক্ষেপ না করে সামনে চলতেছি। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে চলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সামনে চলতে থাকলাম। হঠাৎ করে দেখি একটা জায়গা, উঁচু একটা পাহাড়। এই উঁচু পাহাড়ের মধ্যে বুরাকটাকে নিয়ে নামলাম। নামার পরে জিবরাইল আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানেও আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এখানেও 2 রাকাত নামাজ আদায় করলাম। জিজ্ঞাসা করলাম, এটা কোন জায়গা? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো সেই জায়গা, এটা হলো তুর পাহাড়, যেখানে মুসা নবী আয়েশা আল্লাহর সাথে সরাসরি কথা বলতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সামনের দিকে অগ্রসর হতে থাকলাম। হঠাৎ করে যাওয়ার পরে একটা সমতল জায়গা দেখলাম। ওই সমতল জায়গায় আমি নামলাম। নামার পরে সেখানেও 2 রাকাত নামাজ আদায় করলাম। আমি জিজ্ঞাসা করলাম, এটা কোন জায়গা? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো সেই জায়গা যেখানে হযরত ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ তাআলা স্বামী ছাড়া বৈধ পন্থায় সন্তান দান করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সামনে চললাম। হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরে আমাকে এক শ্রেণী একটা দল সালাম দিতেছে। একদল বলতেছে, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আরেকজন বলতেছে, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আরেকজন বলতেছে, আসসালামু আলাইকা ইয়া আশিরু। 3 জন আমাকে সালাম দিতেছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি তাদের সালামের উত্তর দেন। রাসূল বললেন, আমি তাদের সালামের উত্তর দিলাম। এবার জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি শুনেন। আপনি যখন রওনা হয়েছিলেন, রওনা হওয়ার পরে আপনার সামনে একজন বৃদ্ধ লোক পড়েছিল। ওই বৃদ্ধ আপনাকে ডাক দিয়েছে। এই বৃদ্ধ লোকটা হলো ইবলিস, শয়তান। সে আপনাকে ডাক দিয়েছে, তার ডাকে সাড়া না দিয়ে আপনি ভালো করেছেন। আবার আপনার সঙ্গে একজন বৃদ্ধার সঙ্গে দেখা হলো। বৃদ্ধা আপনাকে ডাক দিয়েছে, এই বৃদ্ধার ডাকেও সাড়া না দিয়ে আপনি ভালো করেছেন। তার কারণ এই বৃদ্ধাটা হলো আপনার উম্মতের বদ আমল। আপনার উম্মতের বদ আমল গুলো এই বৃদ্ধার মতো দুর্বল। আরেক রাওয়াতে আছে, এই বৃদ্ধার দ্বারা বুঝিয়ে দিয়েছেন দুনিয়ার সময় আর বেশি দিন বাকি নাই। এই বৃদ্ধার সময় যেমন শেষ, সুতরাং দুনিয়ার সময়ও শেষ। এবার রাসূল বলতেছে, এবার জিবরিল বলতেছে, 3 নম্বরে
আপনাকে একজন সুন্দরী রমণী আহ্বান করেছে, এই সুন্দরী রমণীর ডাকে সাড়া না দিয়ে ভালো করেছেন। কেন? কারণ এই সুন্দরী রমণী এটা হলো এমন একটা মেয়ে, সে দুনিয়ার চাকচিক্য এবং দুনিয়ার সৌন্দর্য। আপনি যদি তার ডাকে সাড়া দিতেন, আপনার সমস্ত উম্মত ধ্বংস হয়ে যাইত। আপনি তার ডাকে সাড়া না দিয়া ভালো করছেন। বুঝলাম আমাকে সালাম দিছে কে? এবার জিবরিল বলতেছে আপনাকে সালাম দিয়েছিল তিনজন ব্যক্তি। তিনজনের মধ্যে 1 নম্বর ব্যক্তি হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, 2 নম্বর মূসা, 3 নম্বর ঈসা। এই তিনজন ব্যক্তি আপনাকে সালাম দিয়েছে। এবার রাসূল বলতেছে আমি বুরাকের উপর উঠলাম, আবার বুরাকের উপর সওয়ার হয়ে সামনের দিকে অগ্রসর হতে থাকলাম। অগ্রসর হতে হতেই দেখি এক শ্রেণীর মানুষ, তাদের নখগুলো তামার মতো বড় বড়, লোহার নখ তামার মতো বড় বড়, বিশাল বড় বড় নখ। এই নখ দিয়া তাদের চেহারা ক্ষত বিক্ষত করতেছে। রাসূল বলে আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম এরা কারা? এরা কারা যারা নিজেদের হাত দিয়া, তাদের হাতের মধ্যে নখগুলো বিশাল বড় বড়, এই নখ দিয়া তারা তাদের চেহারা ক্ষত বিক্ষত করতেছে, এরা কারা? জিবরিল বলে এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে মানুষের গোশত খাইত। দুনিয়ার মধ্যে মানুষের গোশত খাইত। মানুষের গোশত খাওয়া মানে কেউ যদি কারো গীবত করে, কেউ যদি কারো গীবত করে, ওই গীবত করার কারণে দেখবেন একজন ব্যক্তির শরীর থেকে গোশত ছিঁড়ে ছিঁড়ে টান দিলে যেমন কষ্ট হয়, একজনের গীবত করার কারণে তার অন্তরের মধ্যে এর চাইতে বেশি কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? কবি যথার্থই বলেছে, জারাহাতুস সিনানি লাহালতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। কবি বলতেছে আপনি যদি কাউকে পিটা দেন, পিটার মাধ্যমে যদি কাউকে আঘাত করেন, ছুরির মাধ্যমে যদি কাউকে আঘাত করেন, একদিন না একদিন এই আঘাত মুছে যাবে। কিন্তু কথার আঘাত এটা হলো এমন একটা আঘাত, জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত কথার আঘাত মানুষের অন্তর থেকে যায় না। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই বিষয়টা সুন্দরভাবে স্পষ্ট করে তুলে ধরেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন। আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার ঈমানদারেরা, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, তোমরা অধিকাংশ ধারণা থেকে তোমরা বিরত থাকো। কেন অধিকাংশ ধারণা থেকে বিরত থাকবা? কারণ ইন্না বা'দায-যন্নি ইসমুন, প্রত্যেক ধারণা এমন, এটা হলো গুনাহের কাজ। প্রত্যেক ধারণা গুনাহ। ওয়ালা তাজাসসু, একে অপরের দোষ তালাশ করবে না, একজন আরেকজনের দোষ তালাশ করবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করবে না। কারণ আল্লাহ তাআলা আরো সুন্দরভাবে বুঝাইতেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের মধ্যে কি এমন আছে কেউ আপন ভাই যদি মারা যায়, আপন ভাইয়ের মৃত দেহ থেকে গোশত কামড়ায়া খাবে? এমন কেউ কি তোমাদের মধ্যে পছন্দ আছে? পছন্দ করে কেউ? কেউ পছন্দ করে না। বুঝিয়ে দিয়েছেন যারা গীবত করবে, অন্যের সমালোচনা করবে, দুশ্চর্চা করবে, তাদের অবস্থা হবে কেমন? বড় বড় নখ থাকবে, এই নখ দিয়া তাদের চেহারা ক্ষত বিক্ষত করতে থাকবে। নাউজুবিল্লাহ। রাসূলকে যাওয়ার পথে আল্লাহ কিছু শাস্তি দেখাইতেছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সামনের দিকে অগ্রসর হতে থাকলাম, সামনে যাইতে থাকলাম। হঠাৎ করে দেখি এক শ্রেণীর মানুষ, তারা একটা নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে, সাঁতার কাটতেছে। একটা নদীর মধ্যে সাঁতার কাটতেছে। শুধু এতই শেষ না, নদীর মধ্যে একদল দেখি সাঁতার কাটে, আরেক দলকে দেখি ওই নদীর কিনারায় চতুর্পাশে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তাদেরকে দেখতেছি,
ওই ব্যক্তিগুলো যারা সাঁতার কাটে, তারা সাঁতার কাটতে কাটতে নদীর কিনারায় আসতে চায়। কিনারায় যারা আছে এই ব্যক্তিগুলো তাদের হাত থেকে পাথর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করার কারণে এই ব্যক্তিটা যতটুকু কাছে এসেছিল আরো অনেক দূরে চলে যায়। এভাবে আবার কাছে আসতে চায়, আবার পাথর নিক্ষেপ করে আবার চলে যায়, আবার কাছে আসতে চায়, আবার পাথর নিক্ষেপ করে চলে যায়। রাসূল বলেন, আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম এরা কারা? জিবরিল বলে এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে সুদ খাইতো। কি খাইতো? সুদ খাইতো। আসতে বলতেছেন কেন? ভয় পাইতেছেন নাকি? যারা দুনিয়ার মধ্যে সুদ খাইতো। সুদ খাওয়ানেওয়ালা আপনাদের এলাকায় আছে? এই এলাকায় আছে? এটা তো অনেক ভিতরে গ্রাম, আশপাশে তো মনে হয় শুধু বালু আর বালু। এই এলাকার মধ্যেও সুদখোর আছে। আমার মনে হয় আপনি যদি কোদাল দিয়া খনন করতে করতে একদম গভীর নিচে চলে যান, সেখানেও গিয়া সুদখোর পাইবেন। কথা বলেন ঠিক কিনা? ওখানে গেলেও সুদখোর পাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে এই যে ব্যক্তি সে সাঁতার কাটতেছে, কিনারায় আসতে চায়, তাকে পাথর নিক্ষেপ করে আবার ওখানে চলে যায়, এভাবে সে কয়দিন চলবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন কিয়ামত পর্যন্ত সে এভাবেই চলতে থাকবে। নাউজুবিল্লাহ। আর হাশরের ময়দানটা কি হবে? قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু লাইলাতান মুসরিয়া, আমি মেরাজের রজনীতে যখন গিয়েছিলাম, একদল মানুষের পাশ দিয়ে আমি অতিক্রম করলাম। সেখানে দেখি তাদের পেটগুলো হলো বুতুরুহুম কালবুয়ুত, তাদের পেটগুলো হলো বড় বড় বাড়ির মতো। ফিহাল হায়াত, এই বিশাল বড় বড় পেটের মধ্যে বাহির থেকে অনেক সাপ দেখা যায়। সেখানে অনেকগুলো সাপ। মিন খারিজি বুতুনিহিম, বাহির থেকে পেটের ভিতরের সব সাপগুলো দেখা যায়। হ্যাঁ, আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম এরা কারা? জিবরিল বলে এরা হচ্ছে সুদখোরের দল। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুদখোরদের ব্যাপারে ৭২টি গুনাহের কথা বলেছেন। কয়টি গুনাহের কথা? একটু জোরে বলেন না, কয়টা? ৭০টি গুনাহের কথা রাসূল বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আর রিবা ৭০ শুবা, সুদের ৭০টি গুনাহ, এর মধ্যে আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, সবচাইতে সহজ গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ। আপন মায়ের সঙ্গে জিনা করা কেমন খারাপ, এর চাইতে কঠিন গুনাহের কাজ হলো সুদী কারবারের সঙ্গে জড়িত হওয়া। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। এটা খুব খুব কঠিন জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে এই সুদখোরের ব্যাপারে আল্লাহ যুদ্ধের ঘোষণা করে দিয়েছে, সরাসরি যুদ্ধ ঘোষণা। একটা হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলছে, আমার ওলিদের বিপক্ষে যারা কথা বলে তাদের ব্যাপারে যুদ্ধের ঘোষণা। আরেকটা আল্লাহ তাআলা কোরআনের আয়াতে সরাসরি ডাইরেক্ট উল্লেখ করে দিয়েছে, যারা সুদ খায়, সুদের বিভিন্ন ভয়াবহতা শোনার পরে ওইখান থেকে যারা সরে আসে না, তাদের ব্যাপারে আমি আল্লাহর পক্ষ থেকে সরাসরি যুদ্ধের ঘোষণা। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করি, বলি আমিন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সামনের দিকে অগ্রসর হতে থাকলাম, হঠাৎ করে দেখি একদল মানুষ, তাদেরকে পাথর দিয়া শরীরের মধ্যে আঘাত করা হচ্ছে। পাথর নিক্ষেপ করার কারণে তার গোটা শরীর থেকে রক্ত বের হচ্ছে। আবার স্বাভাবিকভাবে শরীরটা ঠিক হয়ে যায়, আবার পাথর নিক্ষেপ করে আবার শরীর থেকে রক্ত পড়ে, আবার রক্ত পড়ে সাথে সাথে আবার ভালো হয়ে যায়, আবার পাথর নিক্ষেপ করে আবার রক্ত পড়ে আবার ভালো হয়ে যায়। এভাবে এই দৃশ্যটা যখন রাসূল দেখলেন, জিবরিলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে ওই সমস্ত মানুষ
যারা দুনিয়ার মধ্যে ফরজ নামাজ ঠিক মতো আদায় করত না। কোন নামাজ? যারা ফরজ নামাজ আদায় করত না, ফরজ নামাজে অলসতা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের শিক্ষা কি? হ্যাঁ, মেরাজের সবচেয়ে বড় শিক্ষা হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজের খবর নাই, হালাল হারামের তমিজ নাই। হ্যাঁ, হালাল হারাম কিভাবে বাইসা চলতে হয় সেটার খবর নাই। দেখা যায় এই মেরাজের রোজা লিয়ে টানাটানি, মেরাজের নফল নামাজ লিয়ে টানাটানি, আছে না নাই? এই জন্যই ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি তাদেরকে যে দেখেছি ওই ব্যক্তিরা হলো কারা? যারা নামাজ ঠিকমতো আদায় করত না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সামনের দিকে অগ্রসর হতে থাকি, দেখি একদল মানুষ তাদের জিহ্বাকে কেচি দিয়া কাটা হচ্ছে, কেচি দিয়া, জিহ্বা কেচি দিয়া কাটা হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? জিবরিল বললেন, এরা হলো ওই সমস্ত মানুষ যারা মানুষদেরকে হেদায়েতের কথা বলতো কিন্তু নিজেরা আমল করত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সামনের দিকে অগ্রসর হতে থাকলাম, হঠাৎ করে তাকায়া দেখি এক শ্রেণীর মানুষ, তাদের সামনে একটা পাতিলের মধ্যে পাকা গোশত সুন্দর করে পাকানো আছে, আর একটা পাতিলের মধ্যে কাঁচা এবং পচা গোশত। আমি ওই লোকদেরকে দেখি ভালো পাতিলের গোশতগুলো, পাকানো গোশত তারা খায় না, ওই পাকানো গোশতগুলো না খায়া ওই কাঁচা গোশত, পচা গোশতটা তারা খাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, এরা কারা? ভালো গোশত খায় না, ভালো খাবারটা না খায়া তারা পচা গোশতটা কেন খাইতেছে? এরা কারা? জিবরিল বলে, এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে তাদের ঘরে হালাল বৈধ স্ত্রী এবং স্বামী থাকা সত্ত্বেও যেই সমস্ত নারী পুরুষেরা অন্য জায়গায় অন্য নারী এবং স্ত্রীদের, মহিলাদের সঙ্গে সময় কাটায়, তাদের অবস্থা হলো এমন। ভালো গোশত খায় না, ভালো গোশত না খায়া খাইতেছে কোন গোশত? পচা এবং কাঁচা গোশত। রাসূল জিজ্ঞেস করলেন, এরা কারা? বললেন কি? এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা তাদের ঘরে হালাল স্ত্রী আছে, হালাল স্বামী আছে, এরপরেও এই হালাল স্বামী স্ত্রী রাইখা গুনাহের কাজের মধ্যে অবৈধ মহিলা এবং অবৈধ স্বামীর সঙ্গে বিভিন্ন সময় রাতের রাত কাটায় দেয়, ঘন্টার পর ঘন্টা কাটায় দেয়। এমন আছে না নাই? আসতে বলতেছেন কোন? আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই সমস্ত বিভিন্ন শাস্তির দৃশ্য দেখার মাধ্যমে আমি নবী আস্তে করে বাইতুল মুকাদ্দাসে গিয়া পৌঁছলাম। বাইতুল মুকাদ্দাসে গিয়া পৌঁছলাম, সেখানে গিয়া দেখি পুরাটা মসজিদ ভরপুর, সব জায়গা ভরপুর, কোথাও বিন্দু পরিমাণ জায়গা নাই। আমি যাইতে যাইতে মসজিদের ভিতরে প্রবেশ করে দেখি সব ভরপুর। এবার জিবরিল আলাইহিস সালাম আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পুরা মসজিদ দেখা যায় ভরপুর, কোথাও জায়গা নাই, কিন্তু একটা জায়গা খালি আছে, সেই জায়গাটা হলো ইমামতির মুসাল্লা, ইমামের জায়গা খালি। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবীরা এখানে এসেছে, তাদেরকে আপনার ইমামতির মাধ্যমে 2 রাকাত নামাজ আদায় করায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নামাজ শেষ করে যখন বের হতে লাগলাম, মসজিদের কোণার মধ্যে বিভিন্ন নবীরা বসেছে, সেখানে এক একজন নবীরা এক এক ভাষণ দিয়েছে, এক একজন নবীরা এক এক বক্তব্য দিয়েছে। রাসূল যখন বের হতে লাগলেন, ওই সময় জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 2টা পেয়ালা আনলেন। একটা পেয়ালা হলো মদের, একটা পেয়ালা হলো দুধের, শরাব আর দুধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাখতারতুল লাবানা, আমি দুধটাকে বেছে নিয়েছি, আমি দুধ পান করলাম, আমি দুধটাকে বেছে নিয়েছি। এবার জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ফাখতারতাল ফিতরাতা, আপনি ফিতরতটাকেই গ্রহণ করেছেন।
এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই বাইতুল মুকাদ্দাসে আপ্যায়ন করা হলো। উনি নিয়েছেন কোনটা? দুধ। আরেকটা রওয়ায়াত আছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলতেছেন রাসূলের সামনে দুইটা পাত্র আনা হলো, একটা দুধের আরেকটা শরাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধটাকে গ্রহণ করেছেন। ওই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, জিবরিল আলাইহিস সালাম বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুধ গ্রহণ না করতেন, শরাবটাকে যদি আপনি গ্রহণ করতেন, আপনার সমস্ত উম্মতেরা পথভ্রষ্ট হয়ে যেত। এই জন্য আপনি ফিতরতটাকে গ্রহণ করেছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছে, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে গেছে, বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লিফটের মতো একটা সিঁড়ি চলে আসছে, সেটার নাম হলো জিনা। জিনা নামক লিফটের মতো একটা সিঁড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি সেই লিফটের মতো সিঁড়ি ওটার মধ্যে উঠছি। ওঠার পরে আমাকে নিয়ে গেছে প্রথম আসমানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা আরাজা বিনা ইলাস সামা, এরপরে আমাকে আসমানে নেওয়া হলো, প্রথম আসমানে। ইস্তাফতা জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম দরজা খোলার অনুমতি চাইলেন। ফাকিলা, ভিতর থেকে প্রথম আসমানের দারওয়ান ইসমাঈল বলতেছে, মান আনতা, আপনি কে? দেখেন, জিবরাইল সমস্ত ফেরেশতাদের লিডার, সে প্রথম আসমানে প্রবেশ করবে, তাকে ভিতর থেকে একজন দারওয়ান বলতেছে, আপনি কে? বুঝায় দিয়েছে যে শরীয়তের বিধান, একজন তুমি যে যত বড়ই হও না কেন, কারো বাড়িতে যদি তোমার ঢুকতে হয়, কারো বাড়িতে যদি তোমার প্রবেশ করতে হয়, অনুমতি নিয়ে ঢোকার দরকার আছে না নাই? শরীয়ত বুঝিয়ে দিয়েছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, আপনি কে? জিবরিল বলে, আনা জিবরিল, আমি জিবরিল। ওয়া মান মাআকা, আপনার সাথে কে? জিবরাইল আলাইহিস সালাম বলে, আমার সাথে হলো মুহাম্মদ। এবার ভিতরের দারওয়ান বলে, কদ বুইসা ইলাইহি, এই মুহাম্মদকে, তাকে আনার জন্য কি আপনাকে পাঠানো হয়েছে নাকি? জিবরিল বলে, কদ বুইসা ইলাইহি, তাকে আনার জন্য আমাকে পাঠানো হয়েছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুতিহা লানা, আমাদের জন্য আসমানের দরজা খুলে হলো। আসমানের দরজা খুলে গেল, আমরা প্রথম আসমানে প্রবেশ করলাম। প্রথম আসমানে যখন প্রবেশ করলাম, ফাইদা নবী আদম, সেখানে হযরতে আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। হযরতে আদম আলাইহিস সালামকে সাক্ষাৎ হওয়ার পরে ওনার সাথে কিছু কথাবার্তা হলো। হযরতে আদম আলাইহিস সালাম ফারহাবা বিহি, তিনি আমাকে স্বাগতম জানাইলেন। ওয়া দাআলি বিখাইর, এবং আদম আলাইহিস সালাম তিনি আমাকে কল্যাণের জন্য দোয়া করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হঠাৎ করে আমি তাকায় দেখি হযরত আদম আলাইহিস সালাম একবার ডান দিকে তাকায়, আরেকবার বাম দিকে তাকায়। যখন ডান দিকে তাকায়, হযরত আদম আলাইহিস সালামের চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে যায়। আবার যখন বাম দিকে তাকায়, বাম দিকে তাকানোর পরে হযরত আদম আলাইহিস সালামের চেহারাটা মলিন হয়ে যায়। জিবরাইলকে রাসূল জিজ্ঞাসা করলেন, এটা কেমন ব্যাপার? ডান দিকে যখন তাকায় তখন দেখি হাসে, বাম দিকে যখন তাকায় তখন দেখি কান্দে, কারণটা কি? হযরত আদম আলাইহিস সালাম বললেন, ডান দিকে হচ্ছে আমার জান্নাতি সন্তান, আর বাম দিকে হলো আমার জাহান্নামী সন্তান। আমি যখন আমার জান্নাতি ডান দিকে সন্তানদের দিকে তাকাই, তখন আমার মনটা আনন্দে ভরে যায়। এই জন্য আমি তখন কান্নাকাটি করি, তখন আমি এই জন্য হাসি। আর যখন আমি বাম দিকে তাকাই, বাম দিকে তাকানোর পরে দেখি আমার গুনাহগার সন্তানেরা, ওই অবস্থা দেখে আমার ক্রন্দন চলে আসে। সুতরাং হে মুহাম্মদ, তোমার উম্মতদেরকে জানায়া দিও, তারা যেন দুনিয়ার মধ্যে আমল করে ডান দিকওয়ালা সন্তান হয়ে দুনিয়ার মধ্যে থেকে বিদায় নেয়। ডান দিকওয়ালা সন্তান হয়ে যেন তারা বিদায় নিয়ে আসে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা আরাজা বিনা ইলাস সামাই
সানিয়া, এরপর আমাকে দ্বিতীয় আসমানে নেওয়া হলো। দ্বিতীয় আসমানে নেওয়ার পরে সেখানেও প্রথমবারের মতোই ফাস্তাফতাহা জিবরিল, জিবরিল ঢোকার জন্য অনুমতি চাইলেন, দরজা খোলার অনুমতি চাইলেন। ভিতর থেকে জিজ্ঞাসা করলো, মান আনতা, আপনি কে? জিবরিল বললেন, আমি জিবরিল। আপনার সাথীকে? জিবরিল বলে, মুহাম্মদ। কদ বুইসা ইলাইহি, তাকে কি আনার জন্য পাঠানো হয়েছে নাকি? জিবরিল বললেন, হ্যাঁ, তাকে আনার জন্যই পাঠানো হয়েছে। এবার রাসূল বলেন, আমি যখন 2 নম্বর আসমানে গেলাম, সেখানে গিয়া দেখি 2 জন খালাতো ভাই 2 নম্বর আসমানের মধ্যে আছে। 2 জন খালাতো ভাই, ঈসা ইবনে মারিয়াম এবং হযরতে ইয়াহইয়া ইবনে যাকারিয়া, তারা 2 জন সেখানে। এবার রাসূল বলতেছেন, ফারহাবা বিহি, তারা 2 জন আমাকে স্বাগতম জানাইলেন, ওয়া দাউলি বিল খাইর, এবং তারাও আমার জন্য কল্যাণের দোয়া করে দিলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা আরাজা বিনা ইলাস সামাইস সালিসা, এরপরে আমাকে তৃতীয় আসমানে নেওয়া হলো। তৃতীয় আসমানে যখন গেলাম, সেখানে গিয়া দেখি হযরতে, সেখানে যাওয়ার পরেও একই অবস্থা, আগের মতোই অনুমতি চাইতে হয়। অনুমতি চাইলে জিজ্ঞাসা করে, আপনি কে? আমি বলি জিবরিল। সাথে কে? বলি মুহাম্মদ। অনুমতি আছে কিনা? বলে হ্যাঁ। এভাবেই যখন বলা হলো, তাদের জন্য দরজা খোলা হলো। রাসূল বললেন, তৃতীয় আসমানে যখন ঢুকলাম, সেখানে দেখি হযরতে ইউসুফ আলাইহিস সালাম বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন হযরতে ইউসুফ আলাইহিস সালামকে সেখানে দেখলাম, তার চেহারাটা দেখে এত সুন্দর, আমার কাছে মনে হলো আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দিয়া দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারহাবা বি, তিনিও আমাকে স্বাগতম জানাইলেন, ওয়া দাআলি বিখাইর, তিনিও আমার জন্য কল্যাণের দোয়া করলেন। এবার রাসূল বলেন, সুম্মা আরাজা বি ইলাস সামাইর রাবি, এরপরে আমাকে চতুর্থ আসমানে নেওয়া হলো। চতুর্থ আসমানে যখন গেলাম, সেখানে গিয়া দেখি একই অবস্থা আগেরটাই। ওইটা আর এখন বলার দরকার নাই, আগে শেষ করি। সেখানে একই অবস্থা, আগের মতো অনুমতি চাইতে হয়। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, চতুর্থ আসমানে দেখি হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, ওনার সাথে সাক্ষাৎ। ফারহাবা বি, তিনিও আমাকে স্বাগতম জানাইলেন, ওয়া দাআলি বিখাইর, আমার জন্য তিনিও কল্যাণের দোয়া করলেন। এমনি ভাবে পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, তিনিও আমাকে স্বাগতম জানাইলেন, আমার জন্য দোয়া করলেন। ষষ্ঠ আকাশে গিয়া দেখি সেখানে হযরত মুসা আলাইহিস সালাম বসা আছে। মুসা আলাইহিস সালাম কি অবস্থা, তিনি আমাকে স্বাগতম জানাইলেন, আমার জন্য দোয়া করলেন। হঠাৎ করে দেখি মুসা আলাইহিস সালাম কান্নাকাটি করে, তার 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। রাসূল জিজ্ঞাসা করলেন, আপনি কেন কান্নাকাটি করতেছেন? হযরতে মুসা আলাইহিস সালাম বলে, আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম, আমার উম্মত কি পরিমাণ জান্নাতে যাবে। আল্লাহ তাআলা আমাকে বলেছিলেন, আপনার উম্মত এত পরিমাণে জান্নাতে যাবে, তাদের কোনো কুল কিনারা হবে না, যেটা অন্যান্য উম্মত জান্নাতে যাবে না। আমি আল্লাহকে জিজ্ঞাসা করছি, আল্লাহ বলছে আপনার উম্মত যে পরিমাণ যাবে, অন্যান্য উম্মত এই পরিমাণ যাবে না। এবার রাসূল বলতেছে, তাহলে কান্দেন কেন? হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহকে এই কথা যখন বলেছিলাম, আল্লাহ আমাকে আরেকটা কথা বলে দিয়েছেন। আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছি, আমার চাইতে কোন নবীর উম্মত জান্নাতে যাবে নাকি বেশি? আল্লাহ তাআলা বলেন, হে মুসা, আমার একজন হাবিব আছে, সর্বশেষ পয়গম্বর, আমি দুনিয়ার মধ্যে তাকে সবার লাস্টে পাঠাবো। তার এত এত উম্মত হবে, তার উম্মত এত অধিক পরিমাণ জান্নাতে যাবে, আপনি চতুর্দিকে তাকায়া শুধু চোখ আর চোখ দেখবেন, ওই মুহাম্মাদের উম্মতের কোনো কুল কিনারা খুঁজে পাবেন না। মুসা আলাইহিস সালাম বলেন, এই জন্য আমি কান্নাকাটি করতেছি। এভাবে মুসার থেকে বিদায়, সর্বশেষ সপ্তম আকাশে যখন গেল, এভাবেই অনুমতি নেওয়া হলো। সেখানে গিয়া দেখে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বসা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে বসা আছেন, বাইতুল মামুরের দিকে হাত দিয়ে তিনি বসা আছেন। আর বাইতুল মামুর এটা হলো এমন একটা জায়গা, সেটা হলো ফেরেশতাদের কিবলা। দৈনিক 70,000 ফেরেশতা ওই বাইতুল মামুর তওয়াফ
করার জন্য আসে। আর যারা একবার সুযোগ পায়, পৃথিবীতে কোনোদিন তারা দ্বিতীয়বার তওয়াফ করার সুযোগ পাবে না। এত পরিমাণ ফেরেশতা। আরেক রাওয়ায়াতে আছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার সামনে কিছু কচি কাঁচা ছোট ছোট বাচ্চা বসা, মাদ্রাসার ছোট ছোট ছাত্র, তারা সেখানে পড়ালেখা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিবরিল আলাইহিস সালাম জবাব দিলেন, এরা হলো ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত সন্তান যারা দুনিয়ার মধ্যে আসার আগেই, অনেক মা বাবা দেখবেন সন্তান পেটে আসার আগেই নিয়ত করে, আমাকে যদি আল্লাহ একজন সন্তান দেয়, সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবো। আমাকে যদি আল্লাহ একজন সন্তান দেয়, সন্তানটাকে আলেম বানাবো। আমাকে যদি আল্লাহ একজন সন্তান দেয়, দ্বীনের লাইনে দিব। এভাবে অনেক মা বাবা নিয়ত করেছিল, কিন্তু কোনো কারণে তাদের সন্তানটাকে মানুষ করা সম্ভব হয় নাই। এর আগেই মারা গিয়েছে, অথবা কোনোভাবেই সম্ভব হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত শিশু বাচ্চাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের ক্লাসের মধ্যে ছাত্র বানায়া এদেরকে আলেম বানায়া দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ আজিম পর্যন্ত গিয়েছে। সেখানে গিয়ে আল্লাহর সাথে দেখা হয়েছে কিনা এটা রাসূল জানে আর আল্লাহ জানে। এই ব্যাপারে সাহাবায়ে কেরামদের মাঝে ইখতিলাফ, ওদিকে আর যাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথোপকথন হয়েছে, এটা নিশ্চিত। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় বলতেছে, আমার হাবিব, আপনি সেই তায়েফের ময়দানে বলেছিলেন একটা বাগানে গিয়া আমাকে কোথায় রেখে আসছে, আমাকে কোথায় ছেড়ে দেওয়া হলো, কার নিকট ছেড়ে দেওয়া হলো? হে আমার হাবিব, আমি আপনাকে যে কারো কাছে ছেড়ে দেই নাই, আমি আপনাকে কারো কাছে ছেড়ে দেই নাই। আমি আপনার সম্মান, আপনার মর্যাদা এত পরিমাণ বুলন্দ করেছি, আমার দুনিয়ার মধ্যে আমি যত আপনার উম্মত পাঠিয়েছি, এরা যদি নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজ পড়তে গেলে আমি আল্লাহর নাম পড়বে, ওই নামাজের মধ্যে দুরূদ পড়তে গেলে আপনার নাম মুহাম্মদ উচ্চারণ করতে হবে। আযান দিবে, আযানের মধ্যে আমি আল্লাহর নাম আছে, আযানের মধ্যে আপনার নামটা আমি উল্লেখ করে দিয়েছি। ইকামত দিবে, সেখানে আমার নাম আছে, ইকামতের মধ্যেও আপনি আমার হাবিব, আপনি আমার একজন হাবিব, আমার দুষ্ট, আপনার নামটাও আমি সেখানে ঠিক করে দিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার মান, মর্যাদা, সম্মান সবকিছু আমি উঁচু করে দিয়েছি। সুতরাং ঘাবড়ানির কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া স্বরূপ 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত? কি জানি বলতেছিলেন? 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার দিকে রওনা। ষষ্ঠ আকাশে কোন নবী জানি? মুসা আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনারে কি দিছে? হাদিয়া স্বরূপ আল্লাহ কি দিছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। হযরত মুসা আলাইহিস সালাম বলে, উম্মত কেমন তা আমি ভালো করে জানি, উম্মত কেমন এটা আমার খুব ভালোভাবে জানা আছে। সুতরাং আপনি আল্লাহর কাছে যান, গিয়া সুপারিশ করে আরো কমায় আনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি আল্লাহর কাছে গেছি, যাওয়ার পরে 5 ওয়াক্ত কমাইছি। ওইছে কয় ওয়াক্ত? 45। এভাবে করতে করতে অনেকবার যাওয়া হয়েছে। সর্বশেষ আছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। বারবার কিন্তু মুসা আলাইহিস সালাম এবং আল্লাহ তাআলা আসা যাওয়া হইতেছে। 5 ওয়াক্ত নিয়ে যখন আসছে, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এবার কয় ওয়াক্ত আছে? বলতেছে 5 ওয়াক্ত। জিবরাইল মুসা আলাইহিস সালাম রাসূলকে বলতেছেন, এই 5 ওয়াক্ত নামাজও উম্মত আদায় করবে না, কারণ উম্মত কেমন এটা আমি জানি। আপনি আল্লাহর কাছে যান, আরো কমায় নিয়ে আসেন। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার লজ্জা হয় আল্লাহর কাছে যাইতে, আমার লজ্জা হইতেছে আল্লাহর কাছে যাইতে, আর সম্ভব না। এবার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত
ওয়াক্ত নামাজ নিয়াতে দুনিয়ার দিকে রওনা হলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া জানায় দেন, আমার হাবিব আমি বলেছিলাম 50 ওয়াক্ত, কয় ওয়াক্ত? 50 ওয়াক্তের কথা আমি বলেছিলাম। যদি আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যেই সওয়াব হবে, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়লে সেই পরিমাণ সওয়াব দান করবে। আল্লাহ তাআলা বলেন, লা ইউবাদদালুল কাওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আমি আল্লাহ যেটা হুকুম করি, আমি আল্লাহর কথার কোনো নড়চড় হয় না। আমি আল্লাহ যা অর্ডার করি সেটাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। আপনার উম্মতের জন্য পূর্বে 50-এর কথা বলেছি, 50 বাদ দিয়া 45 কমানো হয়েছে, আছে 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নামাজ নিয়ে যখন দুনিয়ার মধ্যে আসতেছে, আসার পরে প্রতিমধ্যে অন্ধকারের মধ্যে 2টা মক্কার কাফেলার সঙ্গে সাক্ষাৎ। একদল কাফেলা তারা এক জায়গায় গিয়েছে, তাদের একটা পানির পাত্র ছিল, ওই পাত্রের মধ্যে সামান্য পরিমাণ পানি। এই পানিটা এক জায়গায় রাইখা তারা একটু আলাদা কোথাও জানি গেছে। আবার আরেক দল, রাসূল বলতেছে আরেকটি দল, আরেকটা কাফেলা, আমি আস্তে আস্তে আমার বুরাকের আওয়াজে দেখি আরেকটা কাফেলা, তাদের সাথে একটা উট, ওই উটের উপরে 2-3টা বোঝা আছে। ওই উট আমার বুরাকের আওয়াজ পায়া ওই উটটা লাফাইতে লাফাইতে মারা গেছে। এই অবস্থাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় দেখা মক্কায় আবার গিয়ে হাজির, ফজরের আগে। সময় কিন্তু লাইলাতান, সামান্য পরিমাণ, আগেই বলছিলাম, আর পুরা রাত্রি না, রাত্রের সামান্য অংশ। ফজরের নামাজের পরে আসছে আবু জাহেল। আয়েশা বলতেছে, মুহাম্মদ আজকে কোনো সংবাদ আছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হ্যাঁ আজকে সংবাদ আছে। কি সংবাদ? আজকে সংবাদটা হলো, আমাকে আল্লাহ তাআলা রাত্রের একটা অংশে আরশে আজিম, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম যা আছে সব কিছু আল্লাহ তাআলা আমাকে দেখাইছে। এবার ওই আবু জাহেলের তালি মারার সময় এসে সে তালি মারতেছে এভাবে। হ্যাঁ, এতদিন তো মুহাম্মদ যা বলতে একটা লিমিট ছিল, এখন আর লিমিট নাই, লিমিট ছাড়াই গেছে, লিমিট ছাড়াই গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলার পরে এভাবে আবু জাহেল ঠাট্টা বিদ্রুপ করতেছে। সে তার যেই লোক আছে তাদেরকে ডাক দিছে। আবার এদিক দিয়ে ডাক দেওয়ার পরে হযরত আবু বকরের কাছে সংবাদ পাঠাইছে, হ্যাঁ আবু বকর, তোমার বন্ধু সে বলতেছে সে নাকি আজকে রাত্রের মধ্যে তার মেরাজ হয়েছে, ওখানে আরশ, কুরসি, লৌহ কলম সবকিছু সে দেখে আসছে। আবু বকরের কাছে যখন গেছে, আবু বকর বলতেছে, এটা কি আমার হাবিব বলছে? বলছে হ্যাঁ, যদি রাসূল বলে থাকে তাহলে নিঃসন্দেহে সত্য, কারণ উনি কোনো সময় মিথ্যা বলতে পারে না। এবার ওই চেলা এসে আবু জাহেলকে বলতেছে, আবু বকরকে বইলা কোনো লাভ হয় নাই, কারণ সে বিশ্বাস করেই ফেলছে। এবার আবু জাহেল বলতেছে, আচ্ছা এই অবস্থাটা যে হলো, তাহলে তুমি বলো, সেই বাইতুল মুকাদ্দাসে যে তুমি গেছো, বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা বলো। জিবরিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় চিন্তায় পড়ে গেছে। আবার এদিক দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু জাহেলকে বলছিল যে দেখবা বুধবার দিন সূর্য ডুবার আগে 2টা কাফেলা মক্কায় প্রবেশ করবে, তাদের একটা কাফেলার কিছু পানি ছিল, সেই পানিটা আমি খেয়ে ফেলছি, আর একটা উট, সেই উটটা আমার বোরাকের আওয়াজে উটটা লাফাইতে লাফাইতে মারা গেছে। বুধবার দিন সূর্য ডুবার আগে ওই 2টা কাফেলা মক্কায় আসবে। এবার রাসূল যখন এই কথাটা বলছে, 2 দিন 3 দিন হয়ে গেল, বুধবার দিন সূর্য অস্ত যাওয়ার আগে রাসূল যে বলছিলেন বুধবার দিন সূর্য অস্ত যাওয়ার আগে 2টা কাফেলা আসবে, ঠিকই সূর্য অস্ত যাওয়ার আগে 2টা কাফেলা আস্তে আস্তে করে ঢুকে পড়ছে। এবার আসার পরে আবু জাহেল তাদেরকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তোমরা নাকি ওই
এক জায়গায় তোমরা তোমাদের একটা পাত্রের মধ্যে পানি রাখছিলা, আর ওই পানিটা নাকি কে খেয়ে ফেলছে। বলতেছে হ্যাঁ, আমরা তো পানি রাখছিলাম, এই পানিটা একজনে কে জানি খেয়ে ফেলছে। তো আচ্ছা, তো বলতেছে তুমি এটা জানলা কিভাবে? আবু জাহেল বলতেছে আমি জানছি, নবী মুহাম্মদ বলতেছে তার নাকি আজকে রাত্রে মেরাজ হয়েছে, আজকে রাত্রে নাকি তার মেরাজ হয়েছে, এই জন্য আমি জিজ্ঞাসা করতেছি। সে বলছে তোমরা নাকি একটা কাফেলা ওখানে আছে, এইভাবে পানি খাইয়া ফেলছে। বলতেছে হ্যাঁ, ওই কাফেলার লোকজন বলতেছে যদি মুহাম্মদ এই কথা বলে থাকে যে ওই রাত্রে তার মেরাজ হয়েছে, এই কথা যদি মুহাম্মদ বলে থাকে নিঃসন্দেহে সে সত্য বলেছে, কারণ আমরা সব দেখেছি ওই মুহূর্তে আমাদের পানি খেয়ে ফেলছিল, ওই সময় ঠিকই আমাদের পানি ছিল না। তো তার ঘটনা সত্য, সে একজন সত্য নবী। আমরা এই কাফেলার যারা আছি সকলেই কালেমা পড়ে তার হাতে মুসলমান হয়ে গেলাম। দ্বিতীয় কাফেলা উট লাফাইতে লাফাইতে মারা গেছে, তারাও আসছে, তাদেরকে জিজ্ঞাসা করছে, তারাও একই কথা বলতেছে। একটা আওয়াজ আসছে, ওই আওয়াজ আসার পরে উটটা লাফাইতে লাফাইতে মারা গেছে। তো বলতেছে তোমরা জানলা কিভাবে? আবু জাহেল বলে মুহাম্মদ এই কথা বলছে। এবার সেই কাফেলার লোকজনও বলতেছে মুহাম্মদ যদি এই কথা বলে থাকে নিঃসন্দেহে সে সত্য, তার মেরাজ সত্য, সে কোনোদিন মিথ্যা বলতে পারে না। ওই কাফেলারও অসংখ্য মানুষ কালেমা পড়ে রাসূলের হাতে মুসলমান হয়ে গেছে। এবার ওই যে আবু জাহেল বলতেছে কয়টা দরজা কয়টা জানালা বলো, আপনারাই বলেন। মসজিদে যদি নামাজ পড়তে যান, কেউ কি কোনো সময় এই নিয়ত করে যান কয়টা জানালা আছে গণব? হ্যাঁ, কয়টা দরজা আছে গণবেন, এই নিয়ত করে কেউ যান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেছে, সাজদায় পড়া। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই সময় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, কিসের টেনশন করেন, কিসের চিন্তা করেন? আপনার ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি জিবরাইল সেই বাইতুল মুকাদ্দাস থেকে হাতের মুঠে আপনার সামনে তুলে ধরব। এক রাওয়ায়াতের মধ্যে আছে হযরত জিবরাইল আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস থেকে ওনার হাতের মধ্যে এভাবে তুইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ধইরা দিয়েছে। আরেক রাওয়ায়াতের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বরাবর ওই সুদূর বাইতুল মুকাদ্দাসটা এমন ভাবে আল্লাহ তাআলা রাস্তা করে দিয়েছে, সেখান থেকে বৈশা সব কিছু গয়না গয়না স্পষ্ট করে বলে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের শিক্ষা আমরা কি পেলাম? আমি আগেই বলেছি, এক নম্বর শিক্ষা হচ্ছে নামাজ। নামাজ পড়ে, নামাজ যদি আমরা না পড়ি এই দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নামাজ এটা দ্বীনের খুঁটি, যে নামাজকে ভালোভাবে আদায় করলো সে দ্বীনের খুঁটিকে মজবুত করলো, যে নামাজ আদায় করলো না সে দ্বীনকে ধ্বংস করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেরাজের ঘটনা থেকে আমাদেরকে সহি বুঝ আল্লাহ তাআলা দান করেন। এখান থেকে যেটা উত্তম শিক্ষা আল্লাহ তাআলা সেই উত্তম শিক্ষা আমাদেরকে দান করেন। দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করেন। যেই কথাগুলো বললাম, বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আল্লাহ তাআলা প্রতিটি কথার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।